ডিজিটাইজেশন হয়ে গিয়েছে, যেগুলো ডিসপুট রয়েছে সেগুলো আমি রিপোর্ট করেছি। আমার কাজ কমপ্লিট হওয়ার পর আমি আমার সহকর্মী শ্রী নন্দলাল সরকার মহাশয়ের 161 নং পার্টের ডিজিটালাইজ করার জন্য তাকে সহযোগিতা করছি। বর্তমান সময়ে দেখা যাচ্ছে যে আমাদের যে সময়টা দিয়ে দেওয়া হয়েছে, এই সময়ের মধ্যে কাজটা অ্যাকচুয়ালি নেটওয়ার্ক আর অন্যান্য কারণের জন্য সমস্যা হচ্ছে, তো সবাই ঠিকঠাক মতো কাজটা করতে পারছে না। আমি চাচ্ছি যে এই সমস্ত কাজটা ঠিকঠাক মতো হোক, যার জন্য আমি আমার সহকর্মীকে সহায়তা করছি। আমার গ্রামে মোটামুটি পিছিয়ে গ্রাম বলতে গেলে চলে, এবং সেখানে কিছু সংখ্যক ছেলেমেয়েরা তারা মোটামুটি পড়াশুনো জানে, তাদেরকে নিয়ে আমি 2 দিন করে বসেছিলাম। মানে ফর্মগুলো বিলি করার পরে নিয়ে বসে তাদেরকে খুব ভালোভাবে বুঝিয়েছিলাম যে কীভাবে ফর্মটা ফিল আপ করতে হয়। মোটামুটি একটা পাড়া 2-4 জনের দায়িত্ব দিয়েছিলাম যে তোমরা একটু এটা করে দাও, কারণ গ্রামেই তো কাজ, আমরা গ্রামের ছেলে, আমরা যদি না করি সাধারণ মানুষ তারা পড়াশোনা জানে না, তারা কীভাবে করবে। তো তারাও আন্তরিকতার সঙ্গে, আমার গ্রামের ছেলেমেয়েরা সত্যিই তাদের জন্য আমিও খুব গর্বিত, তারা এই কাজটি খুব সুন্দরভাবে ফর্ম ফিল আপ করে দিয়েছে, সাধারণ মানুষের পাশে থেকেছে, এবং আমিও আমার আন্তরিকতা দিয়ে আমি যতটা পেরেছি করার চেষ্টা করেছি। সুন্দরভাবে ইআরও সাহেব, ইআরও এবং যারা সুপারভাইজার আছেন দুর্ধর্ষভাবে গাইড করেছেন আমাদেরকে এবং সুন্দরভাবে বুঝিয়ে দিয়েছেন কেমনভাবে ফিল আপ করতে হবে। এখানে কোনো ডাউটের কোনো জায়গা আমার মনে হয়, আমার ব্যক্তিগত মত, যে সেখানে নেই আর কি। আর কেমন মানে নার্ভের লোড ক্যাপাসিটি সেটা তো আমি বলতে পারবো না, ঠিক আছে, তবে আমার ক্ষেত্রে অসুবিধা হয়নি, এটুকুই আমি ব্যক্তিগত মতামত। আমি আবারও বলছি, মানে কার কি হচ্ছে সেই বিষয়ে আমি মতামতটা নিই। যে সমস্ত পোর্টালের কাজ সেগুলো সব কিছুই অনলাইনে করতে হয়, সুতরাং আমরা অনলাইনের কাজটাতে আমরা টিচাররা এখন অনেকটাই দক্ষ, এটা আমার মনে হয়েছে, ঠিক আছে, এবং আমরা সেই জায়গাটা মানে চেষ্টা করেছি আন্তরিকভাবে করতে, ব্যাস, দ্যাটস অল, আর কিছু নেই। ঠাকুর বিধানসভা 68 নম্বর বুথের বিএলও। প্রথম সমস্যা ছিল এই বুথটা আমার নয়, একটা তো অচেনা অপরিচিত বুথ। আমার যেখানে কর্মস্থল ছিল সেটা অনেকটা দূরে, আমি একটা স্কুলে প্রধান শিক্ষক। যাই হোক না কেন, প্রথম যে অ্যানেক্সার 1 দেওয়া হয়েছিল, ম্যাপিংটা আমি আগে ভালো করে করেছিলাম, বাড়িতে বসে সেটা সম্ভব হয়েছিল। কিছু মানুষের সঙ্গে কথা বলে আমি ম্যাপটা ভালো করে করেছিলাম। তারপরে 3 তারিখে যখন আমাদেরকে ফর্ম দেওয়া হলো, ফর্ম নেওয়ার পরে আমি সময়টা ভাগ করে নিয়েছিলাম এবং সেই সময় মতন আমি ফর্ম ডিস্ট্রিবিউশন করেছি, ফর্ম সময় মতন আমি কালেকশন করেছি। এবং সর্বোপরি আমার পাশে রয়েছেন আমার ইআরও, তিনি আমাকে 22 তারিখে ফোন করে বললেন যে আপনার কি কোনো সমস্যা নেই। বাস্তবে আমি কোনো সময় সমস্যা ফিল করিনি, কারণ আমি ফর্মটা ডিজিটাইজেশন করেছি কিন্তু রাত্রি 12টার পরে, রাতেই কাজ করেছি যা করি, যার কারণে আমার কাছে কোনো প্রবলেম ক্রিয়েট হয়নি। যাই হোক, সর্বোপরি কাজটা করতে পেরেছি। সার্বিক সহযোগিতায় বিশেষ করে যারা নির্বাচনী সেলে দায়িত্বে রয়েছেন যে সমস্ত আধিকারিক, তাদের কাছে আমি কৃতজ্ঞ, এবং সর্বোপরি কৃতজ্ঞ হচ্ছে যে সমস্ত নির্বাচক মণ্ডলী ছিলেন আমার বুথে, তারা সময় মতন ফর্ম ফিল আপ করেছেন, বিএলওর পুরো সহযোগিতা করেছে, তাই আমি সময়ের মধ্যে কাজ শেষ করতে পেরেছি। প্রথমে দেখি স্মুথলি চলে যায়, আমাদের এআরও সাহেবও প্রথমে হেল্প করেন যে কীভাবে করছেন, কী করছেন, উনি আমাকে ডাকেন এবং দেখান, বিভিন্ন রকম সলা পরামর্শ করা হয়। করার পর উনি কিন্তু কিছু নির্দেশ দেন এবং এই করলে, এইটা করলে ভালো হবে, এইভাবে আমরা এগোতে থাকি। এগোতে যেতে প্রায় 100%-এর দিকেই করেই ফেলি আমি। প্রায় 95-97% আমার প্রায় সপ্তাহখানিক আগে থেকে শেষ হয়ে যায়। 24 তারিখ আমাদের 100% জানতাম না যে 24 তারিখের মধ্যে 100% করতে পারলে তাদের একটা সম্মানিত করা হবে, সেটা জানতাম না। আমার কিন্তু ওই কিছু টেকনিক্যাল ফল্ট যেগুলো, সেগুলোকে বারবার আমাদের এরিও সাহেব বা ভিডিও সাহেব বলে দিয়েছিলেন যেগুলোকে শেষে রাখবেন, পেন্ডিং রাখবেন, লাস্টের দিকে এগুলো করবেন। যখন শেষের দিকে এসে দেখি ওগুলোকে যখন মোবাইলে করতে থাকি, ওগুলো কিন্তু সলভ হয়ে যায় আস্তে আস্তে, তারপরে আমি 100%-এ পৌঁছে যাই। এর জন্য আমাদের এরিও সাহেব, ভিডিও সাহেব এবং আমার এলাকার বিএলএ এবং মেম্বার সবাইকে কৃতজ্ঞ, এবং ভোটারদেরকে অবশ্যই ধন্যবাদ জানাই তারা আমাদেরকে সহযোগিতা করার জন্য। কিভাবে এই ফর্মটা ফিল আপ করা হবে
তার জন্য আমি নিজ উদ্যোগে একটি ছোট ভিডিও বানিয়েছিলাম। ওই ভিডিওটা আমার পাড়ার সবাইকে, বেশিরভাগকে আমি পাঠিয়ে দিয়েছিলাম হোয়াটসঅ্যাপে। ওরা ওই ভিডিওটা দেখে ফর্মটা ফিল আপ করে আমার কাছে যথা সময়ে পৌঁছে দিয়েছিল, যার কারণে ফর্ম ফিল আপে ভুল ত্রুটি অনেক কম হয়েছে। এইবার এলো অনলাইন সাবমিশনের ব্যাপার। অনলাইন সাবমিশন যেটা আমি চ্যালেঞ্জ হিসেবে নিয়েছিলাম যে আমাকে করতেই হবে। সেক্ষেত্রে আমি কী করেছিলাম, ফর্মগুলো তোলার পরে আমি প্রতিদিন রাত 9টা থেকে ফর্ম ডিজিটাইজ করতে বসে যেতাম এবং রাত 2টো, 2:30, 3টা অবধি আমি কাজ করেছি। পোর্টালে কাজ করতে গিয়ে দেখেছি যে প্রথম পোর্টাল খুব স্মুথ, এখন অনেক সার্ভার ডাউন হচ্ছে। 18 তারিখের মধ্যে আমি 95% কাজ কমপ্লিট করে দিয়েছিলাম।